আচ্ছা, মোহাম্মদ বেলাল হোসেন ভাইয়ের হ্যান্ড রেজ দেখা যাচ্ছে। ভাই, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। জি, আসসালামু আলাইকুম ভাই। আমার এখানে বিষয়টা হচ্ছে আমি সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট। আর আমার সিজি মোটামুটি 3-0 উপরে আছে। আর হচ্ছে রিসার্চ পেপার আছে Q1 জার্নালে। আচ্ছা, আচ্ছা। এক্ষেত্রে আমার আইএলটিএস স্কোর কিংবা অন্যান্য আর কি কি রিকোয়ারমেন্ট একটু বিস্তারিত ভাই জানতে চাচ্ছিলাম। আপনি কোন ইয়ারে আছেন এখন? আমি ফাইনাল ইয়ারে আছি, ফাইনাল ইয়ার। ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টার আচ্ছা, আচ্ছা ভাই, পরীক্ষা আপনার দিচ্ছি। হচ্ছে, হ্যাঁ, আমি যে কথা বলার সময় যেটা বললাম আর কি, যে আমাদের আমেরিকান ইউনিভার্সিটি গুলোতে তো মাস্টার্স নাই বেশিরভাগ জায়গাতে। আপনি হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির ওয়েবসাইটটা চেক করিয়েন, ওখানে রিকোয়ারমেন্টটা কি আছে। আম, কথা হচ্ছে আইএলস দেওয়া লাগে, মানে আইএলস এর সাথে হচ্ছে আপনার চান্স পাওয়াটা হয়তো বা নির্ভর করে না। চান্স পাওয়ার সম্পর্কে আইএলস সাথে তেমন নয়। আপনি যদি চান, আপনি হচ্ছে ওদেরকে বলতে পারেন যে আমি আইএলস দিতে চাচ্ছি না, যে কারণেই হোক। আম, আমি যদি চান্স পাই তাহলে আমি আইএলস দিয়ে আসবো। মানে ওরা আইএলস এর মিনিংটাই হচ্ছে আপনি ইংলিশে পড়াশোনা করতে পারবেন কিনা, ওইটার একটা সার্টিফিকেট ওরা নেয় আর কি। তো আম, আপনার হচ্ছে, আমি যদি ভুল না হয়ে থাকি, আপনি ওয়েবসাইটে দেখলে পাবেন খুব সম্ভবত 6.5 হচ্ছে রিকোয়ারমেন্ট আইএলটিএস এর। অ্যান্সার দিতে পেরেছি ভাই? জি ভাই, ইউনিভার্সিটির নাম আবার একটু বলবেন প্লিজ? হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি। আমি চ্যাটে লিখে দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ ভাই। মাফ আচ্ছা। করবেন। আর হচ্ছে এরপরে আহমেদ আরমান ভাই, আপনি আনমিউট করে প্রশ্ন করেন দয়া করে। ভাইয়া, এখন বেশিরভাগই দেখা যায় যে মানে যাদের বাইরের দেশে যাওয়ার ক্ষেত্রে মানে তৎপরতা একটু কম থাকে, মানে এমনি অ্যাপ্লাই করে রাখছে, ভালো রাখছে, ওদেরই বেশিরভাগ থেকে যায়। আমরা যারা পড়ে থাকি কিন্তু আসলে হয় না। যেমন আমি অনেকগুলো ইউনিভার্সিটি আবেদন করছিলাম গত বছর, একটাও আসেনি। কিং সাউথ ইউনিভার্সিটি এখনো কোনো রেজাল্ট আসে নাই। আর এই আর কি এখন এই ক্ষেত্রে আমাদের কি কি জিনিসগুলো গ্যাপ থাকতে পারে আপনার মনে হয়? ভাই, আসলে এই উত্তরটা দেওয়া খুবই কঠিন, কারণ হচ্ছে আমাদের মানে এই যে ইউনিভার্সিটি গুলো, এক নম্বর হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি যদি দেখেন, বা হচ্ছে মিডল ইস্টের যে ইউনিভার্সিটি গুলো, লোকাল ইউনিভার্সিটি যেগুলো আছে ভাইয়ের, কিং ফুয়াদ বলেন, তারপর হচ্ছে আমি হামাদ বিন খলিফা আমাদের বলেন, এগুলোর স্ট্যান্ডার্ড অনেক হাই। তো এরাও পুরাপুরি, এবং আমানুল্লাহ ভাই যে ইয়াটা দেখাইলেন, আমি দেখলাম ওটা হচ্ছে পুরাপুরি আমেরিকান স্টাইলের ইয়াটা। তো এখানে আসলে বলাটা খুব টাফ হয়ে যায় আসলে, ওরা কি দেখে নেয় কি দেখে বাদ দেয়। একবারে সত্যি কথা ভাই, এটা আসলে বলা কেউ বলতে পারেন ওইভাবে আসলে। তো ইভেন এটা নিয়ে আপনি যদি গুগল করেন, অনেক রিসার্চ পেপারও দেখবেন যে কলেজ অ্যাডমিশন, দেখবে তো ওরা আমেরিকাতে কলেজ বলে ইউনিভার্সিটি বলে কলেজ অ্যাডমিশন, ওইখানে হচ্ছে আপনার অনেক না ধরনের থাক, সমস্যা নাই, ইয়া আমি আছে, আমার এই নিয়ে পড়বো না। অনেক ধরনের আপনার মানে কাজ হয়েছে, একাডেমিক কাজ হয়েছে যে কেন এটা ডিফারেন্ট, কেন এরকম। তো আমি আসলে এভাবে এটা বলা মানে বলা সম্ভব না কারোর পক্ষে যে কি করলে ভালো হবে। এটুকুই বলতে পারি যে যে জিনিসগুলো রিকোয়ারমেন্ট আছে, ধরেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, আপনার আন্ডারগ্রেড হলে এসএটি স্কোর, বা আপনি যদি মাস্টার্সে জিআরই স্কোর দেন, জিআরই স্কোর, এই জিনিসগুলো যত ভালো মতো করা যায়। আপনি যদি ওই যে স্টেটমেন্ট অফ পারপাস লিখবেন, যত মানুষের কাছ থেকে পড়ানো যায় যারা দেশের বাইরে আছে, বিশেষ করে ওনাদের ওপিনিয়ন নিয়ে ওভাবে ইয়া করা। তো এই জায়গায় কাজ করে আর কি, আল্লাহর উপর ভরসা রেখে বেস্ট অ্যাপ্লিকেশনটা সাবমিট করা ছাড়া আসলে মানে ওইভাবে সাজেশন দেওয়ার মতো কিছু নাই। যেকোনো দুইটাতে একটা যদি কমও থাকে, দুইটাতে একটা। আচ্ছা, আমি আশা করি উত্তর দিতে পেরেছি। আমি এরপরে আহ হচ্ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই, ওই যে আমি আহমেদ আরমান, একটু হ্যাঁ, অনলাইন হ্যাঁ, প্রোগ্রাম বলেন ভাই, সমস্যার বলেন। কারণে আর কি। শিওর, শিওর, আপনি আপনি বলেন। জি ভাই, আমার কথা হচ্ছে কি, আমি এক্সট্রা ক্যারিকুলাম বলেন, পাসপোর্ট বলেন, এভরিথিং ওকে। হুম, হুম। আর আমার হচ্ছে কি ভাই, আমি ঢাকা তামিলমিল্লা যাত্রাবাড়ি থেকে সায়েন্স থেকে পড়াশোনা করছি আর কি। আচ্ছা, আপনি কি ইন্টারমিডিয়েটে? আহ, শেষ করছি আমি এই এই প্রিভিয়াস ইয়ার আর কি। 24-এ শেষ করছেন? জি জি, 24। এখনো ভাই বিএসসির জন্য, অনার্স এর জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম, কোনটা বেস্ট অপশন হবে আর কি, আমার হুম। আইএলটিএস ছাড়া আর কি ভাই, অবভিয়াসলি। আচ্ছা, আমি এই যে ভাইকে যেটা বললাম, আইএলস কিন্তু, এটা আমাদের অনেকের ভুল ধারণা আছে, আইএলস আপনাকে স্কলারশিপ এনে দেয় না। আইএলস এর সাথে স্কলারশিপের সম্পর্ক খুবই কম। আপনার হচ্ছে আইএলস হচ্ছে পড়ার ইয়াটা করবে আর কি, যাই হোক, ওরা জাস্ট দেখবে যে আপনি ইংলিশ পড়াশোনা করতে পারবেন কিনা। আম, আপনি যদি কি সায়েন্স রিলেটেড সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান? আমি, আমার যেটা ভাই সিলেকশন, সেটা হচ্ছে কি, আমি আপনার যে আপনি যেমন বললেন যে হুম। আসছে, আমার ওই টাইপের চিন্তা ভাবনা আর কি ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আহ, এই যে এই চ্যাট বক্সে দেখেন আমাদের কাতারে যে ইউনিভার্সিটি গুলো আছে, একদম ইমরানুল হক সুন্দর করে সবগুলো লিস্ট দিয়ে দিয়েছে কোথায় কোন সাবজেক্ট আছে।
তো আপনি হচ্ছে আম, ওই আমাদের জর্জটাউন ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যেয়ে দেখবেন আসলে সাবজেক্ট গুলো কি আছে। তো আমার আর্টসের এটা আপনার দুইটা চুজ করতে পারেন, একটা হচ্ছে জর্জটাউন ইউনিভার্সিটি আন্তর্জাতিক সম্পর্ক, বা আপনি যদি চান নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির জার্নালিজমের একটা ভালো ইয়ে আছে ওখানে, খুবই ভালো। আম, তো এই দুইটাও, একজন বাংলাদেশের প্রফেসর আছে ওখানে অবশ্য, তো এই দুইটাতে দেখতে পারেন। আর রিকোয়ারমেন্ট গুলো তো আহ, ওই যে আপনার একটা স্টেটমেন্ট অফ পারপাস লেখা লাগবে, এই দুটো রেকমেন্ডেশন এটা লাগবে। আর যেহেতু আপনি এইচএসসি তে আছেন, পাস করছেন, আমি বলবো যে স্যাট 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 না দিলেও হবে, সমস্যা নেই। বাট আপনি দেখেন যদি আপনার পক্ষে, সরি স্যাট বলতেছে, আইএলস, আইএলস না দিলেও হবে, সমস্যা নেই। এসএটি একটা এক্সাম আছে। তো ইয়াতে যেরকম জিআরই, মাস্টার্সে আন্ডারগ্রেড হচ্ছে এসএটি। এসএটি এক্সামটা যদি আপনার পক্ষে দেওয়া সম্ভব হয়, এটা এখানে অপশনাল, মাস্টার্সে যেরকম ওই যে ইয়া ভাই বললেন, তো এটা অপশনাল। বাট এটা যদি স্কোরটা ভালো আনতে আনতে পারেন, তাহলে হচ্ছে আপনি যে কোনো জায়গাতে আন্ডারগ্রেডে যে কোনো অ্যাপ্লিকেশন অনেক অনেক অ্যাডভান্টেজে থাকবেন। তো এটা আমি সাজেস্ট করবো এসএটি যদি দিতে পারেন। ভাই তার মানে কি আমরা মানে এগুলা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াও কি আমি অ্যাপ্লাই করতে পারবো নাকি? অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্যার আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট তারপরেও একটা এফওয়াইআই ফর এর ইনফরমেশন, আপনার হচ্ছে ডুওলিঙ্গো যেটা আছে, আমানুল্লাহ ভাই যেটা বললেন, ডুওলিঙ্গো সম্বন্ধে কিন্তু আমরা অনেকে জানি না। ডুওলিঙ্গো এখন আপনি অনলাইনে বসে দিতে পারবেন। ডুওলিঙ্গো মোটামুটি সব জায়গাতে অ্যাকসেপ্টেড হয়, আমেরিকার সব ইউনিভার্সিটিতে প্রায় অ্যাকসেপ্টেড হয়, এবং ডুওলিঙ্গোর খরচটা অনেক কম। আমি নিজেও কিন্তু ডুওলিঙ্গো দাও, আমি কিন্তু আইএলটিএস দেই নাই। ডুওলিঙ্গোতে আপনার আমাদের সময়, ওই সময় মানে এখনো খুব সম্ভবত $49 খরচ হয়, মানে 6-7 হাজার টাকা, আইএলটিএস এর অর্ধেক খরচ হয়। যদি ফাইন্যান্সিয়াল কোনো ইয়া থাকে, কেউ চাইলে একটু চেক করে যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আইএলটিএস এর জায়গায় আপনার ডুওলিঙ্গো দিতে পারেন। তো এটা অনেক ভালো। বাট হ্যাঁ, আপনি জি ভাই। অ্যাপ্লিকেশন আইএলটিএস আর করতে পারেন। আমি এমন একজনকেও চিনি যে আমাদের এখানে একটা ইউনিভার্সিটিতে সে আইএলটিএস ছাড়াই অ্যাপ্লিকেশন পাইছে। তারপর সে ইউনিভার্সিটি বলছে, আচ্ছা তুমি সিলেক্টেড হয়েছো, বাট তুমি যদি আসতে চাও, তোমাকে আইএলটিএস এর স্কোরটা নিয়ে আসতে হবে। জি। আর ভাই এক্সট্রা যে ইয়েগুলো আছে, সার্টিফিকেট গুলো, এগুলো কেমন দেখে আর কি কাতারে? এটা আসলে যে আমি ওই আগের ভাইয়ের প্রশ্ন যেটা বললাম, আসলে কি দেখে কি দেখে না এটা আল্লাহ মাবুদ জানে। বাট যত বেশি হবে তত ভালো, এটা আসলে বলা সম্ভব হয় না। আমি ধরেন আমি এখানে অ্যাপ্লাই করছি, আমার সাথে আমার ক্যাডেট কলেজের অনেক ভালো ভালো ছেলে অ্যাপ্লাই করছিল। আমিও ভালো আলহামদুলিল্লাহ, বাট আমার মতো ভালো ভালো অনেকে কিন্তু চান্স পায় নাই। বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এক্সট্রা কারিকুলার কথা যেটা বললেন, ক্যাডেট কলেজে বা একাডেমিক রেজাল্ট বা যে কোনো কিছু, আমার থেকে ভালো স্টুডেন্টের ছিল, কিন্তু ওরা কিন্তু চান্স পায় না, আমার চান্স পেয়েছে। তো এটা আমেরিকান ইউনিভার্সিটি টাইপের যে ইউনিভার্সিটি গুলো আছে, ওটার অ্যাপ্লিকেশনে ওরা কি দেখে কোনটা ওদের কাছে বেশি ভ্যালু করবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন ট্রাই করতে হবে সবগুলো যাতে একবারে হাইয়েস্ট পসিবল ভালো রাখা। জি ভাই। ভাই, আপনি আরেকটা লাস্ট কোশ্চেন যে আপনি হাইলি ভাবে রিকমেন্ড কোন ইউনিভার্সিটি গুলো করেন আর কি, হাইলি ভাবে? না, যে এখানে দেখেন, আমি তো আমাদের কাতার ইউনিভার্সিটি বলতে পারবো, এখানে আসলে রিকমেন্ড করার কিছু নাই, কারণ হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটির সাবজেক্ট ডিফারেন্ট। আপনার হায়ার এডুকেশনে আপনি যদি বাংলাদেশেও পড়েন, নাম্বার ওয়ান জিনিস আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে কোন সাবজেক্টটা টানে। আপনাকে যদি সাবজেক্টটা টানে, তাহলে হচ্ছে আপনি ওই সাবজেক্টের প্রতি প্যাশন থাকলে ওই সাবজেক্টে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তো এখানেও আমি কাতারে যে আমি 6টা ইউনিভার্সিটির কথা বললাম, এখানে তো এমনিতে অপশন কম। এখানে আপনার এমন না যে আপনার জর্জটাউন ইউনিভার্সিটি আপনাকে ইঞ্জিনিয়ারিং অফার করবে। তো আপনি যদি ইঞ্জিনিয়ারিং টানে, আপনি টেক্সাস অ্যাপ্লাই করবেন। আপনার যদি আন্তর্জাতিক সম্পর্ক টানে, আপনি জর্জটাউন অ্যাপ্লাই করবেন। আপনি যদি সাংবাদিকতা টানে, আপনি নর্থ ইস্টার্ন অ্যাপ্লাই করবেন। কিন্তু ইন জেনারেল সবসময় যে সাবজেক্টটা আপনার পড়তে ভালো লাগে, কারণ প্রচুর পড়া লাগবে, ইউনিভার্সিটিতে এসে পড়া লাগবে, রিসার্চ করা লাগবে, লেখা লাগবে। তো ভালো না লাগলে আসলে ওই পড়া লেখা, ওই রেজাল্ট ভালো করা অসম্ভব হয়ে যায়। তো এটাই। জি ভাই, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ। সালাম আচ্ছা, আলাইকুম। ইয়াতে যাই আমি, সরি, আমি হচ্ছে আমার সামনে যাদের নাম আসতেছে আমি তাদেরকে জিজ্ঞেস করব। তো আমি বাদ পড়লে দেখি টাইমের মধ্যে যত সম্ভব শেষ করা যায়। মাহমুদুল হাফিজ ভাই, আপনার হাত সবার আগে দেখা যাচ্ছে, আপনি যদি আনমিউট করে প্রশ্ন করেন। মাহমুদুল হাফিজ ভাই। আচ্ছা, সময় স্বল্পতার কারণে আমরা আগে চলে যাচ্ছি। সালাউদ্দিন জাবেদ ভাই, আপনি আনমিউট করে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই আমার হচ্ছে দুইটা কোশ্চেন। একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েটে যদি কেউ অ্যাপ্লিকেশন করতে চায় বাট ওর গ্যাপ ইয়ার আছে 2 বছর, হ্যাঁ, সেক্ষেত্রে একটা কতটুকু সুযোগ সুবিধা আছে? আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে কেউ আন্ডার গ্রাজুয়েটে গেছে বা মাস্টার্সে গেছে, তাদের হচ্ছে জব ফ্যাসিলিটিস কেমন, এই বিষয়ে যদি একটু জানাতেন। জব ফ্যাসিলিটিস বা হচ্ছে পড়ালেখার পাশাপাশি কিছু করার যে টাইমটা। আচ্ছা ভাইরা, যারা হচ্ছে মানে কথা বলতেছে না, তারা একটু কাইন্ডলি আনমিউট করে রাখেন, এটা আসলে অনেক বেশি সমস্যা। একটু কাইন্ডলি আনমিউট করে রাখেন সবাই দেখে।
আচ্ছা, ভাই আপনার প্রথম প্রশ্নটা হচ্ছে গ্যাপ ইয়ারের ব্যাপারটা। গ্যাপ ইয়ারের ব্যাপারটা এই যে এটা আবার ওইটার সাথে কানেক্টেড হয়ে যায় আসলে। আমার ক্লাসে এরকম ছেলে আছে যারা গ্যাপ ইয়ার নিয়ে আসছে। তো গ্যাপ ইয়ারটা আসলে খুব বেশি সমস্যা না। এখানে অ্যাপ্লিকেশন বাকি সব যদি ভালো থাকে আপনি আমেরিকান ইউনিভার্সিটি সিস্টেমটা এরকম, আপনি যদি 3 বছরও গ্যাপ নেন, আপনি যদি অ্যাপ্লিকেশন ওদের প্রমাণ করতে পারেন, আপনি অ্যাপ্লিকেশন করতে যেয়ে দেখবেন কি এটা আপনার ইন্টেনশন, আপনার কেমন ইয়ে, আপনি ধরেন স্টেটমেন্ট অফ পারপাসে লিখবেন যে আপনি কেন পড়তে চান, বা আপনার মধ্যে এমন কিছু আছে যেটা আপনাকে ওরা নিয়ে স্কলারশিপ দিয়ে নিয়ে আসবে, ওরা যে আপনার পিছনে এত টাকা ঢালবে, যদি আমি সোজা বাংলায় বলি, এটা তাদের আপনি টাকা ঢালার যোগ্য। তারপর আপনার রিকমেন্ডেশন, এটা আপনার টিচার ওভাবে রিকমেন্ড করবে ছেলেটার মধ্যে এই গুণ আছে। তো সবগুলো এরকম আর কি, আপনি যদি আপনার ওই অ্যাপ্লিকেশন এরকম ভাবে দেখাইতে পারেন যে আপনার পিছনে এত টাকা ওরা ঢালবে, স্কলারশিপ নিয়ে আসবে, আপনি ওরা যেরকম স্টুডেন্ট চাচ্ছে ওরকম স্টুডেন্টের আপনি যোগ্য, আপনার যদি 3 বছর গ্যাপ থাকে এটা কোনো সমস্যা না। 2 নম্বর কথা হচ্ছে মাস্টার্সে হামাদ বিন খলিফা এখানে যেটা আছে, এটা স্কলারশিপ ফুল ফ্রি দিয়ে দেয়। ফুল ফ্রি দেওয়ার পরে হচ্ছে অন ক্যাম্পাস কিছু জব করা যায়। কাতারে আপনি আসেন, আমার আমার মনে হয় আমানুল্লাহ ভাইও এগ্রি করবে, খুব সম্ভবত সৌদি আরব সেম হবে, মিডল ইস্টে আর কি, মেনলি গালফে যদি আসেন আপনাকে পার্ট টাইম জব করার অপরচুনিটি পাবেন, কিন্তু এটা আপনার জন্য প্রয়োজনীয় মনে হবে না। আপনি যদি চান এটা আপনার এক্সট্রা ইনকামের মতো, বাট আপনার সব স্কলারশিপ দিয়ে দিবে। তো হামাদ বিন খলিফাতে যদি মাস্টার্সে আসেন, এখানে আপনার ফুল ফ্রি স্কলারশিপ পাবেন, তারপরেও হচ্ছে পার্ট টাইম জব করার টুকটাক অপরচুনিটি থাকবে। এটা ইনশাল্লাহ। এটা ভাই আন্ডার গ্রাজুয়েটে কতটুকু দিয়ে কি আসে বিষয়? বুঝি না ভাই, আন্ডার গ্রাজুয়েট আন্ডার গ্রেডে যদি যায় তাহলে সেই ক্ষেত্রে পার্ট টাইম জব, যে ওয়ার্ক পারপাস। আমি যে সেম বললাম আপনার আপনার স্কলারশিপে সবকিছু কভার হয়ে যাবে ইনক্লুডিং ফুড। আপনাকে মিল কার্ড দিয়ে দিবে, মিল কার্ডেও একটা ভালো অ্যামাউন্টের ইয়ে করা থাকবে। তারপরেও প্রত্যেকটা ইউনিভার্সিটি একটু ডিপেন্ড করে, বাট সবগুলো ইউনিভার্সিটি মোটামুটি সবাই পার্ট টাইম জব করতে পারে না, বাট অনেকেই পার্ট টাইম জব করে। আলহামদুলিল্লাহ আমি আমি নিজেও একটা পার্ট টাইম জব করি, 1-1.5 বছর হয়ে গেছে। ধরেন আমি যদি বলেন আন্ডার গ্রেডেও স্টুডেন্ট যারা আছে 60% স্টুডেন্ট পার্ট টাইম জব করতে পারে এখানে আমাদের। ভাই শুকরান, জাযাকাল্লাহ। সমস্যা নেই ভাই, দোয়া করবেন। আর এরপরে হচ্ছে আহ ভাইয়ের নামটা হচ্ছে ইউএনএস ইন্দোনেশিয়া ভাই। আমি সরি, আপনার এখানে এভাবে দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। ইন্দোনেশিয়াতে আমি মাস্টার্স করতেছি এখন আচ্ছা আচ্ছা, শেষের আপনি দিকে। বলেন। আমার আসলে আহ, আমি ওমানের একটা ইউনিভার্সিটি দেখেছি, সেটা হচ্ছে সুলতান কাবুস ইউনিভার্সিটি। তা আচ্ছা আমি একটু কথা বলছি। আম, আমার প্রশ্ন হচ্ছে আহ, ওখানে পিএইচডি তে যাওয়া কি ঠিক হবে কিনা? আপনারা যেহেতু ওদিকে আছেন, আমার মনে হয়। আচ্ছা 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 ভাই, ধন্যবাদ। আমি কাতারে আছি, বাট তারপর আমি আমার একটা জেনারেল অবজারভেশন বলি। আপনি যে সুলতান কাবুস ইউনিভার্সিটির নাম আমি অনেক ভালো মতো শুনছি। এখানে আমি একটা জিনিস জেনারেলি বলতে পারি, এখানে আপনার কি বলে গালফ কান্ট্রি গুলো আছে, ওই কান্ট্রি গুলোতে যেই ওদের যে সিগনেচার ইউনিভার্সিটি গুলো আছে, মানে টপ ইউনিভার্সিটি গুলো, ওই ইউনিভার্সিটি গুলো ওয়ার্ল্ডে খুবই ভালো। ঠিক আছে। তো আমি ইভেন হামাদ বিন খলিফা যেটা কথা বলতেছে, আপনারা যদি গুগল করে দেখেন, আমি যদি ভুল না হয়, এটা র্যাঙ্কিং এখনই অলরেডি 103 104 এরকম, 103 104 পুরো ওয়ার্ল্ডের মধ্যে। তো আপনি সুলতান ওমানে যেটা বলেন, আমি অ্যাজিউম করতেছি, আপনি জাস্ট র্যাঙ্কিংটা দেখবেন। তো গালফের যে কান্ট্রি গুলো আছে, ইউনিভার্সিটি গুলোর স্ট্যান্ডার্ড অনেক ভালো হওয়ার কথা। র্যাঙ্কিং এ যদি ভালো দেখেন তাহলে অবশ্যই এটাতে পিএইচডি করতে যাওয়া বা যে কোনো লেভেলে আপনি যান, এটা ভালো হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি হচ্ছে অ্যাডমিশন ক্যান্ডিডেট, আর হচ্ছে মানে খুব একটা ভালো হয় নাই, দু এক জায়গায় আসছে, পছন্দ মতো না। আর এমনিতেই এই মাসে আইসিএসবি আছে আমার। তো আচ্ছা, প্ল্যান করছি যদি আইসিএসবিটা না হয় তাহলে দেশের বাইরে যাওয়ার ইচ্ছা আছে। আর আমারও ইচ্ছা আছে, যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এসএসসি এসসি দুইটাই, ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়ার ইচ্ছা আছে, আচ্ছা বাইরে যদি যেতে পারি ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমি কিছু ইউনিভার্সিটি প্লাস দেশের লিস্ট করছিলাম, আমার কাজিনদের সাথে কথা বলে, ওরাও বাইরে পড়ে। তো হুম মোটামুটি কয়েকদিন, এক মাসের মতো হবে আমি কাতার ফাউন্ডেশন স্কলারশিপের সম্পর্কে জানি। তো পরে ডক্টরিনেতে সার্চ দিয়ে খুব একটা পোস্ট পাই নাই, তবে স্যাট জিপিতে কিছু জানতে পারছি। এই আচ্ছা বিষয়ে যদি রিকোয়ারমেন্ট গুলো একটু বলতেন, তাহলে হয়তো ভালো হয়ে যেত ভাই। আচ্ছা, আপনি কি রিকোয়ারমেন্ট চাইছিলেন? আমি আমি যে স্যার আমি স্কলারশিপের চাই নাই, হয়তো অন্য না কেউ। না না না, এখানে সরি আমার মনে পড়লো। আচ্ছা, আবিদুর রহমান ভাই রিকমেন্ড চাইছিলেন টেক্সটে। তাহলে আমি বলে ফেলাই, আপনি যে কাতার ফাউন্ডেশন স্কলারশিপের কথা বলতেছেন, আমি ওই স্কলারশিপের আন্ডারে পড়তেছি। আমি যে এখানে দেখবেন, আপনারা দয়া করে একটু টেক্সটের ইয়াতে যাবেন সুন্দর করে। ইমরানুল ভাই হচ্ছে কাতারের 6টা ইউনিভার্সিটি, আমেরিকান যে 6টা ইউনিভার্সিটি আছে, ওই 6টা ইউনিভার্সিটি, 7টা ইউনিভার্সিটির আপনার ইয়া দিয়ে দিচ্ছে আর কি, একটা সুন্দর মতো ইয়া দিয়েছে কোথায় কি সাবজেক্ট পড়ানো হয়। তো এই সবগুলো ইউনিভার্সিটি হচ্ছে কাতার ফাউন্ডেশন আন্ডারে ওরা স্কলারশিপ পায়, মানে কাতার ফাউন্ডেশন গভর্নমেন্টের একটা ফাউন্ডেশন আর কি। তো রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার একটা
হ্যান্ড রেজ কোন জায়গায় করেন তো ভুলে গেছি ভাইয়া। স্টেটমেন্ট অফ পারপাস লাগবে, এসওপি লাগবে, মিনিমাম 2টা রিকমেন্ডেশন লেটার লাগবে, তারপর হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে ওগুলো ডকুমেন্টস লাগবে, ওগুলো দেওয়া লাগবে। আর এরপরে হচ্ছে ডকুমেন্টস থাকলেও হয়, অপশনাল, না থাকলেও সমস্যা নাই। আর আরেকটা হচ্ছে ওই যে কি বলে ওটাকে কি বলে, ও আপনার ইন্টারমিডিয়েটের মার্কস, এসএসসি এইচএসসির মার্কস। আর হচ্ছে এসএটি স্যাট এক্সাম যেটাকে আমরা বলে, স্যাট এক্সামটা এটা অপশনাল। এটা স্যাট এক্সাম ছাড়া অনেকে চান্স পায়, আমি নিজেও স্যাট এক্সাম দেই নাই, অনেকেই স্যাট এক্সাম ছাড়া চান্স পায়, বাট যদি ভালো স্কোর করতে পারে কেউ স্যাট দিয়ে, এটা অনেক অনেক পজিটিভ একটা ইম্প্যাক্ট রাখে। তো এই কয়টাই হচ্ছে রিকোয়ারমেন্ট, এবং এই রিকোয়ারমেন্টে যদি আপনি চান্স পান, তাহলে আপনার স্কলারশিপের জন্য আলাদা কিছু চিন্তা করা লাগবে না। আপনি চান্স পাচ্ছেন মানে ইনশাআল্লাহ আপনি ফুল ফ্রি স্কলারশিপ পাবেন। আচ্ছা ভাই, আপনি সম্ভবত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কে একটু গুরুত্ব দিচ্ছেন। সেক্ষেত্রে আমার হচ্ছে মানে নেক্সট যেটা আসবে আবেদনের, সেখানে অ্যাপ্লাই করার ইচ্ছা আছে। তো আমার এক্সট্রা কারিকুলাম বলতে ছাত্র সংবাদ প্লাস সোনার বাংলা, এগুলোতে বেশ কিছু লেখা আছে। আর আচ্ছা, হচ্ছে কেন্দ্রের কিছু প্রতিযোগিতা আছে, ওগুলো কি দেওয়া যাবে? কি ধরনের প্রতিযোগিতা ভাই? কেন্দ্রের লেভেল আর কি, বক্তব্য প্লাস ডিবেট এগুলো। অবশ্যই অবশ্যই দেয়া যাবে, অবশ্যই দেয়া যাবে, আপনার কোনো সমস্যা নেই। শুনেন, আমি নাম বলবো না, একজনের আমি নাম বলে হয়তো বা চিনবেন, আমি আপনাকে বলি। উনি আহ, উনি ওনার অ্যাপ্লিকেশনের অনেক বড় একটা অংশই ছিল, উনি হচ্ছে মানে এই যে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন গুলো তো ইন্টারেস্টিং, বললাম তো এখানে কোনো লিমিট নাই এবং কে কোটাতে নিবে এবং কিভাবে জিনিসটা ইয়া করা যায়। উনি হচ্ছে অ্যাপ্লিকেশন পাইছে, ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন একটা বড় অংশ ছিল হচ্ছে উনি শিবির করার কারণে আওয়ামী লীগের আমলে কেমন নির্যাতিত হয়েছেন। তো আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনে, এটা নট নেসেসারি আন্ডারগ্রেডে, এটা একটু কম খাটে, বাট আপনি যে আহ, কি বলে ছাত্র সংবাদে লেখা হয়েছে বা কেন্দ্র লেভেলে যে বক্তৃতা, এগুলো চোখ বন্ধ করে দিতে পারবেন এবং ভালো মতো সুন্দর করে লিখে প্রেজেন্ট করবেন, এটা অনেক বড় এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, নিঃসন্দেহে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর যদি অ্যাপ্লাই করি তাহলে আপনার সাথে যোগাযোগ করার কোনো ওয়ে আছে? হ্যাঁ, আমি বলছি তখন আপনি কি হচ্ছে কোনো আবির হেল্প ভাইয়ের কাছে করবে? আমার ফোন নাম্বার নিয়ে নিন, আমি আপনার সাথে সর্বাত্মক চেষ্টা করবো সাহায্য করার, ইনশাআল্লাহ। যেহেতু আমার আরো কিছু সময় আছে, আমি কি এক্সট্রা কারিকুলাম আর কি কোন বিষয়গুলো গুরুত্ব দিলে তারা হয়তো দেখবে, বিশেষ করে আইআর এর জন্য? আচ্ছা, ভালো কথা, আপনি এক্সট্রা কারিকুলার হচ্ছে আহ, কি বলে, যেহেতু ইন্টারন্যাশনাল রিলেশন যদি আপনার ইচ্ছা থাকে, আপনি 1 নাম্বার হচ্ছে ডিবেটে গুরুত্ব দিবেন। ডিবেট, হ্যাঁ, যদি ইংরেজি ডিবেট করা সম্ভব হয় ভালো, বাংলা ডিবেটও যথেষ্ট ভালো, বাংলা ডিবেট যত বেশি করা যায় সাংগঠনিক লেভেলে বা যে কোনো জায়গায়। আর একটা হচ্ছে আমরা যে এখন রেগুলার করে না মডেল ইউনাইটেড নেশনস, দেখবেন স্কুলে, অবশ্যই জানেন এটা সম্বন্ধে, যদি করে থাকেন মডেল ইউনাইটেড নেশনস। আর জি, যদি মডেল ইউনাইটেড নেশন দাবিতে আছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গাতে কিন্তু ইয়া হয়, ওইখানে যত বেশি করা যায়। তো এই দুইটা প্রাইমারি থাকবে। এর বাইরেও হচ্ছে আপনি যেহেতু আন্তর্জাতিক সম্পর্কে ইয়া করতেছেন, আপনি একটা কাজ করতে পারেন, ছাত্র সংবাদ বা যে কোনো জায়গায়, শোনার বাংলাতে যদি দেখেন আন্তর্জাতিক বিষয়ে যদি কোনো লেখা ছাপানো চাই, এটা খুবই ভালো হবে। ঠিক আছে, এই তিনটা জিনিস ধরেন, মানে ডিবেটের ব্যাপারটা সব জায়গায় কাজে লাগে, ডিবেটটা খুবই কাজে, ডিবেটটা সাবজেক্ট করবেন, মডেল ইউনাইটেড নেশনস আর আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে লেখা ছাপানো, এই তিনটাতে করবেন। এর বাইরেও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি কি, আপনি যদি গান, আপনি যদি মানে কথার কথা কেউ যদি মিউজিক ইনস্ট্রুমেন্টালও বাজায়, এটা যদি সে ভালো মতো লিখতে পারে, ওটাও অনেকের কাজে লাগা যায়। তো যতগুলো যেখানে সম্ভব ওটা করবেন, কিন্তু ফোকাস রাখার চেষ্টা করবেন যে হ্যাঁ আমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতেছি ওই সাবজেক্ট রিলেটেড কি আছে। বুঝতে পারছেন ভাই? আর হচ্ছে জেলা পর্যায়ে যেগুলো ছিল ওগুলোতে তো সার্টিফিকেট দেয় নাই, ওগুলোতে টেস্ট দিয়েছিল, আমি ওটাতে ইয়াতে কোনো ভাই কাজ আসবে? এক্সট্রা কারিকুলারের সার্টিফিকেট লাগে না, সার্টিফিকেট ওরা চাবে না। ঠিক আছে, ওরা আল্লাহর উপর ছেড়ে যায় হচ্ছে, এটা যাই হোক, ওরা অনেকেই ইয়া আচ্ছা, করে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ফেক করে, বাট সমস্যা নেই, সার্টিফিকেট নিয়ে চিন্তা করবেন না, আপনি পার্টিসিপেট করছেন, ওটা সুন্দর করে লিখে দেবেন। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওয়েলকাম। এরপরে হচ্ছে আচ্ছা, ওই ওনাদের দুজনকে কল করা হয়েছিল। মাসুম ভাই, 8th ব্যাচ, আপনার হাত দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি জানতে চাচ্ছিলাম যে আমার পড়াশোনা শেষ হয়েছে 2019-এ একটা পাবলিক ইউনিভার্সিটি থেকে। তারপরে আমি শিক্ষকতা পেশায় আছি, বর্তমানে একটা ইংলিশ মিডিয়ামে জব করছি। 1 বছর হলো, আর আগে বাংলা ভার্সন বা ইংলিশ ভার্সনে জব করেছি আর 4 বছর। তো আমি কাতারে যদি স্কলারশিপ পেতে চাই, তো কি করতে হবে আমাকে এ ব্যাপারে? ভাই আপনি তো জব সেক্টরে চলে এসেছেন, জি। আপনার জন্য ভালো হবে আপনি হচ্ছে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি, আমি চ্যাটে লিখে দিয়েছি, হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি হচ্ছে দেখেন কোন কোন সাবজেক্ট আছে, আপনার যদি পছন্দের কোনো সাবজেক্ট ওরকম ইয়া হয়, আমি তো শিক্ষকতা
করতে চাই, তো আমি মাস্টার্স বিএড করেছি, মাস্টার্স অফ এডুকেশন বা এমএড করতে চাচ্ছি আর কি। তো ওখানে কি এমএড এর কোনো সুযোগ আছে এই ধরনের? না না, আমি এখানে ইউনিভার্সিটি গুলোতে আসলে এমএড এর কোনো নেই, সাবজেক্ট নাই ভাইয়া। বা আমি তো পড়েছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, তাহলে ম্যাথমেটিক্সে কি আবার মাস্টার্স করবো ওখানে? আপনি যদি, আমি জানি না, আপনি একটু কাইন্ডলি হামাদ বিন খলিফার ওয়েবসাইটে দেখেন, আমার আসলে সব সাবজেক্ট মাথায় নাই। আহ, আপনি ম্যাথমেটিক্সে করতে পারেন, আবার ওখানে যদি চান ওই রিলেটেড অন্য কিছু করতে পারেন। যেরকম আমি জানি না এটা কতটুকু রিলেটেড হবে আপনার কাছে, হামাদ বিন খলিফাতে ইসলামিক ফাইন্যান্স আছে। তো যে কোনো কিছু আপনি আসলে বাইন্ডিংস না, যদি আপনি অ্যাপ্লিকেশনে ঠিক মতো করতে পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় আপনি চান্স পেতে পারেন। তো এখন একটু দেখেন ওয়েবসাইটে আসলে কি আছে, আমার মানে জি মাথায়। আচ্ছা, পড়াশোনার পরে কি ওখানে শিক্ষকতা বা করার কোনো সুযোগ আছে ওখানের স্কুলগুলোতে এই হ্যাঁ, ধরনের মিডল অবশ্যই ইস্টের? অবশ্যই সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি হচ্ছে লাস্ট কোশ্চেন নিব, কারণ হচ্ছে আহ, সময় হয়ে যাচ্ছে। বেলাল হোসেন ভাই, মোহাম্মদ বেলাল হোসেন ভাই, আপনার প্রশ্নটা করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই। আসসালাম। আমার তো অনার্স তো হচ্ছে আমার ফোর্থ ফাইনাল ইয়ার, আমি বললাম আমার অনার্স হচ্ছে সোশ্যাল ওয়ার্কে, কিন্তু আমার মোটামুটি 5-6 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা আছে, ক্যাম্পাস জার্নালিজম। হ্যালো। তো এক্ষেত্রে আমি এই রিলেটেড জার্নালিজম কিংবা এই রিলেটেড কোনো সাবজেক্টে যুক্ত হতে পারবো কিনা মাস্টার্সে? আহ সমস্যা হচ্ছে ভাই, আপনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি যেটা জার্নালিজমের যে ইউনিভার্সিটি, ওটা শুধু ওরা আন্ডারগ্রেড অফার করে। আর কাতারে আসলে জার্নালিজম রিলেটেড সাবজেক্টে মনে হয় না মাস্টার্স আছে। তারপরে বলেও যদি মাস্টার্স দেখতে চান, আপনি হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি আর কাতার ইউনিভার্সিটি এই দুটোর ওয়েবসাইটে যে যদি দেখেন এই রিলেটেড কোনো সাবজেক্ট থাকে, তাহলে সেখানে করতে পারবেন অবশ্যই। আর আমাকে তারপরে নক দিলে যদি আমার কোনোভাবে হেল্প করতে পারে আমি করব। বাট আমাদের যে আমেরিকান 6টা ইউনিভার্সিটি আছে, ওখানে জার্নালিজমের উপর মাস্টার্স অফার করে না, আনফরচুনেটলি। আচ্ছা, আমি যদি ওই দুইটা ইউনিভার্সিটি যে কোনো একটাতে অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে কি আমার আলাদা স্কলারশিপের জন্য আমার কি করতে হবে? আপনার স্কলারশিপ গুলো আপনি চান্স পাইলে, আপনি যদি সিলেক্টেড হন, তাহলে আপনার স্কলারশিপ জন্য আলাদা কিছু করা লাগবে না। এখানে আমি শুরুতেই বলছি যে আমেরিকান মতো এটা না যে আপনি 50% স্কলারশিপ পাইলেন বা 50% পাইলেন, মানে 25% পাইলেন, এরকম ওরা স্কলারশিপ নেই। এখানে যারাই চান্স পাবে, চান্স পাওয়া মানেই হচ্ছে আপনি 100% ফুল স্কলারশিপ পাওয়া। বুঝতে পারছেন ভাই? ঠিক আছে তাহলে। জি, জাজাকাল্লাহ। আচ্ছা, লাবিব ভাই, আমার একটু যাওয়া লাগবে। তো ভাই আর একটু একটু ভাই একটা ছোট কোশ্চেন, আহমেদ আরমান, একটা ছোট্ট, সেটা আমি সাইটটা দেখছিলাম আর কি, আহমদ বিন খলিফা এটা। ওইখানে দেখলাম ভাই যে ইমেইল যখন রিভিউ করবে দেন হচ্ছে গিয়ে রেফারেন্স দেওয়া লাগবে চাচ্ছে তারা। এখন হ্যাঁ হ্যাঁ, ওই রেফারেন্সটা কিসের, ইফ ইউ ডোন্ট মাইন্ড যদি এক্সপ্লেইন করতেন ভাই। ইমেলের রেফারেন্স না হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার, ইমেলের রেফারেন্স। এইটা তারা উল্লেখ করে নাই ভাই। প্রথমে সাবমিট করার পরে তারা বলছে হচ্ছে গিয়ে যে ইমেল দেওয়ার পরে একটা রেফারেন্স তাদেরকে নাকি দেওয়া লাগবে। এটা কিসের রেফারেন্স চাচ্ছে তারা? হ্যাঁ, আমি তো হামাদ বিন খলিফাতে তো আমি পড়ি না, এদের ডিটেলস আমি হয়তো বা জানি না। আপনি একটা কাজ করেন, আমার ফোন নাম্বার নিয়ে আপনি নক দিয়েন, তখন আমি দেখে স্ক্রিনশট দেখে বা ইয়া দেখে আমার বুঝতে হবে, আমি আসলে বুঝতে পারতেছি না ওরা কি মিন করতেছে ওখানে। জি জি ভাই, থ্যাংক ইউ। আর ভাই যে কাতারের যে ইউনিভার্সিটি গুলো, এগুলোতে কি আরবিতে নোটারি করা লাগবে নাকি? না না, শুধু শুধু কাতার ইউনিভার্সিটি যেটা, ওটা শুধু আরবিতে, বাকি সব ইংরেজিতে। আরবিতে করলে সমস্যা আছে কিনা বাকিগুলোতে? আরবিতে মানে কি করবেন আপনি? অ্যাপ্লাইটা আর কি, ডকুমেন্টস যেগুলো আছে আর কি। এটা একটু ইমেল করে দেখতে হবে, আমি শিওর না। আমেরিকান ইউনিভার্সিটি যেগুলো, সেগুলোতে আপনার ইংলিশে করতে হবে। আপনি হামাদ বিন খলিফাতে ওদেরকে ইমেল করতে পারেন যে ওরা আরবিতে একসেপ্ট করবে কিনা, বা এটা একটু ঘাটতে হবে। বাট আমাদের আমেরিকান যে 6টা 7টা ইউনিভার্সিটি, ওখানে আরবিতে করার কোনো সুযোগ নেই, ইংলিশে করতে হবে। এবার এগুলো অ্যাটেস্টেড করা লাগে কিনা ভাই এগুলা? কি কি ফার্স্ট অফ অ্যাটাস্টেড অল করবে? সার্টিফিকেট গুলো আর কি, যেগুলা না, মূল অ্যাটাস্টেড করা সার্টিফিকেট। ভাবে লাগে না, অ্যাটাস্টেড করা লাগে না। জি জি, থ্যাংক ইউ ভাই, ধন্যবাদ, জাযাকাল্লাহ ভাই। শুক্রিয়া ভাই, দোয়া করবেন। লাবিব ভাই, আমি হচ্ছে আপনার কাছে হ্যান্ড ওভার করতে যাচ্ছি। আর শেষ যাওয়ার আগে আমার একটু মিটিং আছে একটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ছোট্ট করে অ্যাড করতে চাই, আমি খুব সম্ভবত যদি ভুল না হয়ে থাকে 2023 সালে সেম সেশন নিয়েছিলাম। আম, আমার সাথে তুর্কির রাকিব বিন ওয়ালি ভাই ছিলেন, আর জামিল জামিল রেজা ভাই হচ্ছে সঞ্চালনা করছিলেন। তো তখন উপস্থিতি ছিল হচ্ছে 30 জন 38 জন, আমি যদি ভুল না হয়ে থাকে। আজকে আমি দেখলাম যে 82 জন
উপস্থিতি ডাবলের অনেক বেশি। এটা আসলে অনেক আশাব্যঞ্জক একটা ব্যাপার। আর এই তো আমি আমার স্বল্প সময় চেষ্টা করছি একটা ভালো ওভারভিউ দেওয়ার আপনাদেরকে। এরপরেও যদি যে কারো যে কোনো ধরনের যদি প্রশ্ন থাকে, আমার নাম্বার নিতে পারেন ভাইয়ের কাছ থেকে। নাম্বার নিয়ে হচ্ছে আমাকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব হেল্প করার। আর এই তো ভাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম। লাভ ইউ ভাইয়া।